উন্নত বিশ্বের মধ্যে জাপানে সর্বোচ্চ আত্মহত্যার হার বেশি এবং উন্নত বিশ্বের মধ্যে ইউএসএ তে সর্বোচ্চ ঘুমের ঔষধের ব্যবহার বেশি। ইন অ্যাডিশন তাদের যে অল্প বয়সী ছেলে মেয়ে টিনেজার তাদের কিন্তু আত্মহত্যার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বে যারা সেলিব্রিটি তাদের কিন্তু আসলে হ্যাপিনেস নাই। এই কারণটা আসলে কি? এই কারণটা এটার সাথে সাকসেসের কি সম্পর্ক? এটার সাথে স্যাটিসফ্যাকশনের কি সম্পর্ক? এটার সাথে পিসের কি সম্পর্ক? এটা নিয়ে আমরা আসলে একটু আজকে ডিসকাস করব। তো আপনি যদি কোনো একটা কাজ ভালোবাসার সহিত, তৃপ্তির সহিত, আনন্দের সহিত করেন, সেটাই কিন্তু আপনাকে একটা হ্যাপিনেস এনে দিবে এবং এই হ্যাপিনেসটা আপনি পাওয়ার সাথে, সাথে আপনার কিন্তু ওই কাজের প্রতি মনোযোগটা আরো বেড়ে যাবে। আপনি কিন্তু আরো বেশি ইন্সপায়ার্ড হবেন। তখন যেটা হবে আপনার কিন্তু তখন ওই কাজটা থেকে আউটপুটটা আরো বেড়ে যাবে। তখন কিন্তু আরো বেশি আপনি সাকসেস পাবেন। তো আমরা ১ম পেয়েছি সুখ, তারপরে পেয়েছি সাফল্য বা সাকসেস। এই সাকসেসটা পাওয়ার পরে আপনি যদি স্যাটিসফ্যাকশনটা পেতে চান তাহলে আপনাকে কৃতজ্ঞবোধ থাকতে হবে। সাকসেসের সাথে যদি আপনি কৃতজ্ঞবোধটা থাকে তাহলে কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন এবং এই স্যাটিসফ্যাকশনটা পাওয়ার পরে আপনার যদি দুঃখবোধ না থাকে সেখান থেকে কিন্তু আপনি একটা পিস পাবেন। তো আসুন একটা উদাহরণের মাধ্যমে এটাকে দেখা যায়। একটা ছেলে হয়তোবা লেখাপড়া করতে ভালোবাসে, নতুন কিছু শিখে কিন্তু সে আনন্দ পায়। তো যখন সে লেখাপড়াটা করছে, আনন্দের সহিত, ভালোবাসার সহিত করছে, এটাই কিন্তু তার সুখ। এই সুখটা কিন্তু তাকে বেশি ইন্সপায়ার্ড করে আরো বেশি শিখতে, আরো বেশি পড়তে। এইখান থেকে কিন্তু সে আরো বেশি সফল হয়ে গেল। তো সুখ পেল, সে সফলতা পেল এবং সে ভালো একটা রেজাল্ট পাওয়ার পরে সে কিন্তু আরো বেশি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করল। সে তার অলমাইটি আল্লাহর উপরে, প্যারেন্টস এবং শিক্ষকদের উপরে সে কৃতজ্ঞতা প্রকাশ করল। এই কৃতজ্ঞতা প্রকাশ করাটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। এবং সে যখন স্যাটিসফ্যাকশন পেল, এরপরে কিন্তু সে পিসও পেয়ে যাবে। এই পিসটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন পাওয়ার পরে যদি সে তার কোনো দুঃখবোধ না কাজ করে, তখন কিন্তু এটাকে আমরা পিস বলি। সে অন্য একটা ছেলে হয়তোবা পরীক্ষার আগের দিন তার ভালো প্রিপারেশন ছিল। বাট তার একটা ফ্যামিলি ক্রাইসিস এর কারণে হয়তোবা তার রেজাল্ট একটু খারাপ হয়েছে। সে কিন্তু মহান আল্লাহ তাআলার উপরে গ্রেটফুল থাকলো, কৃতজ্ঞ থাকলো। ইন অ্যাডিশন তার দুঃখবোধ কাজ করল না। কারণ হচ্ছে তার একটা আনকন্ট্রোল একটা ইভেন্টের জন্য সে কিন্তু একটু রেজাল্টটা হয়তোবা একটু খারাপ করেছে। তো এইটা হচ্ছে কিন্তু তার পিস। তো আসলে সাকসেস জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আসলে দেখা যায়। অন্য মানুষ কিন্তু আমাদের মেজার করে। কিন্তু আমাদের যেটা হ্যাপিনেস সেটা কিন্তু আমাদের ইন্টারনাল। এটা কিন্তু আমরা আমাদের ভিতরে কিভাবে ফিল করি এটা হচ্ছে আমাদের হ্যাপিনেস। এবং আমাদের স্যাটিসফ্যাকশন জিনিসটা হচ্ছে যে আমরা যখন হ্যাপি হলাম, যখন আমরা আরো কৃতজ্ঞ হলাম, তখন কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনটা কাজ করে। এবং এই স্যাটিসফ্যাকশনটা পাওয়ার পরে আমাদের যদি কোনো দুঃখবোধ না কাজ করে, সেটা কিন্তু আমাদের পিস। তো এভাবে কিন্তু আমরা আমাদের সুখ, সাফল্য, স্যাটিসফ্যাকশন এবং পিসকে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। সে আপনি একটা চা খাচ্ছেন, চায়ের স্বাদটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি হ্যাপি ফিল করবেন। এবং চায়ের স্বাদটা যদি অন্য একটা মানুষ হয়তো চা খাচ্ছে, চায়ের স্বাদটা যদি ভালো না হয়, তাহলে সে যদি ভাবলো যে, "না, আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস পান করছি, আল্লাহর একটা নেয়ামত।" এভাবে কিন্তু সে হয়তোবা হ্যাপি ফিল করছে। সে কিন্তু আম আ স্যাটিসফ্যাকশন টা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? সে কিন্তু কৃতজ্ঞ থাকছে। এভাবে কিন্তু আমরা আসলে আমাদের ইন্টারনাল যে আমাদের থিংকিং প্রসেস, আমাদের মাইন্ডসেট, অ্যাটিটিউড এগুলির উপরে কিন্তু আমাদের হ্যাপিনেস, সাকসেস, আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের পিস বা শান্তি এটা কিন্তু ডিপেন্ড করে।